কি কি খাদ্য বস্তু দ্বারা দিব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নুখরিজা যাকাত আল ফিতরি সাআম মিন তুআমান সাআম মিন শাইর আও সাআম মিন তামরি আও সাআম মিন আক্তিদ আও সাআম মিন জাবিব, কিসমিসের কথাও এসছে। বিভিন্ন ব্যাখ্যায় এইটুকু হয়েছে, আমরা ঈদগাহে যাওয়ার 27 বা 28 রোজায় আমরা এটা দিতে পারি সর্বোচ্চ। অনেকেই দেখবেন যে চাওয়া শুরু হয়ে গেছে 20 রোজা যেতে না যেতে, ফেতরা দাও, ফেতরা দিবেন 28, 29 বা সর্বোচ্চ 27, 28, 29। এই সময়ে আমরা যেহেতু এক জায়গায় করে এগুলো বন্টন করব, আমার এখানে অনেক ঝামেলা হয়, তারপরও আমার অথরিটির কাছে প্রশ্ন থাকবে এবং অনুরোধ থাকবে, আমরা 28 রোজার মধ্যে যদি সব কাজগুলো ক্লোজ করতে পারি, আর যদি একটু কষ্টও হয়, 2-4 জন বাচ্চাদেরকে নেওয়া লাগে বা লোক নিতে হয় প্যাকেজ করে, আমরা যেন এটা ঈদের আগেই, জামাতে যাওয়ার আগেই যেন আমরা এটা বন্টন করে দিতে পারি। বন্টনের নিমিত্তে যদি আমরা 100 ব্যাগও বিতরণ করতে পারি বা 10 ব্যাগও বিতরণ করি, তারপরে যদি কেউ নিতে না আসে, মাল যদি আমার স্তূপ হয়ে 10 দিনও পড়ে থাকে, তবু কিন্তু আমার হক আদায় হয়ে যাবে। হক কি হবে? আপনি দায় মুক্ত। আপনি ঈদগাহে যাওয়ার আগে চাল এখানে জমা দিয়েছেন মানে আপনার কিন্তু পাপ নাই। অনেকে ভুল ভাবে, হ্যাঁ আমরা চাল দিলাম আগে, 3 দিন হয়ে যায়, 7 দিন হয়ে গেল, ফেতরা বন্টন হলো না। না, আপনি এটাকে ফান্ডিং করেছেন, জমা দিয়েছেন, আপনার হক আদায় হয়ে গিয়েছে। তবে আমরাও চেষ্টা করব ঈদগাহে যাওয়ার আগেই এটাকে বন্টন করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পরিমাণ কত এটা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা আছেই। চিকন চাল যদি হয়, ছাগুলো আমি দেখেছি, ছা আসলেও বিভিন্ন ইয়ের আছে। হ্যাঁ, চিকন চাল দিলে দেখা যায় 3.5 কেজির মতো হয়, আবার মোটা চাল দিলে 3 কেজি হয়, 2.5 কেজিও হয়। তবে স্ট্যান্ডার্ড কেজির মাপে আমরা যদি মোটামুটি 2.5 কেজি চাল দেই, অর্থাৎ 2500 গ্রাম, তাহলে আমাদের হক আদায় হয়ে যায়। ছা আমি নিজে নেড়ে দেখেছি, মোটা চাল দেখলে দেখা যায় কোনোটাতে 3.5 কেজি হয়, কোনো কোনো ছাতে আবার 3.25 কেজি হয়েছে, 2.5 কেজির ছাও আছে। আমি নিজে 2টা ছা দেখেছি, তার ভিতরে একটা আছে 3.5 কেজি, আর একটা হয়েছিল 2.5 কেজি প্লাস, একটু প্লাস। তো চালের কম বেশির কারণে অনেক সময় ধরে কম বেশি। তো আমরা ওভারঅল বাংলাদেশে আহলে হাদিসদের একেবারে স্পষ্ট ফতোয়া যে আমরা 2.5 কেজি চাল যদি মাথা পিছু ধরি, তাহলে আমাদের ফেতরার হক আদায় হয়ে যায়। কেউ যদি দিতে গিয়ে আরো 1/2 কেজি বেশি দেন, তা দোষের কিছু নয়। সাদগা ব্যয়ের খাত, জাকাতের যে যে খাত রয়েছে সেই খাতে আমরা সাদাকাতুল ফিতর ব্যয় করতে পারবো। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে লাম তাকুন সাদাকাতু আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তামরু ওয়াজ-যায়বাবু ওয়াশ-শাবির, জব, কিসমিস এবং গম, ওয়া লাম তাকুনুল হিনতাত, তখন গম ছিল না, তাহলে জব দিয়ে দিয়েছেন, কিসমিস দিয়ে দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার খেজুর দিয়ে দিয়েছেন, এগুলো দিয়ে তিনি ফেতরা আদায় করেছেন। সহিহ ইবনে খুজাইমা, পৃষ্ঠা নাম্বার 17, 2426 নম্বর হাদিস। তাহলে মোটামুটি আমাদের সাদাকাতুল ফিতর সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করুন। রমজানের মাহাত্ম্য